ব্রাজিল বাই আউট, এই বিশ্বকাপ থেকে আউট। 2002-এর পর টানা 6টা বিশ্বকাপ খেলছে, 6টা বিশ্বকাপের মধ্যে 5টা বিশ্বকাপ ওরা কোয়ার্টার ফাইনাল থেকে আউট হয়ে গেছে। আর একটা দেশে মনে আছে 7-এ গোল জার্মানি দিয়েছিল 7-1, সেমিফাইনাল অব্দি গেছিল, যেটা 2014 হয়েছিল, ব্রাজিলের হয়েছিল। যাই হোক, ব্রাজিল যে কালকে আউট হয়েছে এটা কি অঘটন বলবেন? আমি তো এটা অঘটন বলবো না ভাই। নরওয়ে বল পজিশন 66% রাখছে, সেখানে ব্রাজিল রাখছে 34%। অঘটন কি করা হয়? নরওয়ের ফিফা র্যাঙ্কিং হয়তো 31 হতে পারে, বাট তারা যেই মানের ফুটবলটা খেলছে ওয়ার্ল্ড ক্লাস লেভেল ভাই। আর্লিং হাল্যান্ড ভাই, তাই সে একাই দানব ভাই, একাই 2টা গোল দিছে। নরওয়ে ভাই মিডফিল্ড বলেন, উইং বরাবর যে ক্রিয়েটিভনেসটা দেখাইছে ভাই, যে সৃষ্টিশীল একটা ফুটবল দেখাইছে, দৃষ্টিনন্দন ফুটবল, অ্যাটাকিং ফুটবল বলেন, সেটা ব্রাজিলের থেকে আমরা পাইছি না। ব্রাজিলের যে খেলাটা কনভিন্সিং আসলো না, যে ওরা জিততে পারে কোনো সময় মনে হয়েছে না। হয়তো ফার্স্ট টাইমে কয়েকবার চেষ্টা করছে ভিনিসিয়াস জুনিয়র বলুন অন্যান্যরা, বাট দ্যাট ওয়াজ নট কনভিন্সিং। নরওয়ে যতবার কাউন্টার অ্যাটাকে গেছে বা অ্যাটাকে গেছে ততবার মনে হয়েছে ভাই গোল হইতে পারে, ঠিক আছে। আর স্পেশালি নরওয়ের গোলরক্ষক উরজান নাইনল্যান্ড ভাই, সে আর্লিং হাল্যান্ড আর এদিকে গোলরক্ষক নাইনল্যান্ড ভাই, সে একাই চীনের বাজে ছিল, দুর্বোধ্য বাজে, কয়েকটা মানে অসাধারণ সেভ করছে ভাই। যেখান থেকে আপনি ফার্স্ট হাফে গুইমারেজের পেনাল্টিটা পাবেন 14 মিনিটে, যেটা ব্রাজিল আদায় করছিল, মেদিয়াস কোনারা ফাউল করছিল, সেখান থেকে পেনাল্টি পাইছে, সেই অসাধারণ একটা সেভ করলো। তারপর ফার্স্ট হাফে আরও একটা ভালো ভালো সেভ করছে, ভিনিসিয়াস জুনিয়রের বলুন অন্যান্য কয়েকটা সেভ করছে ভালো। বাট 58 মিনিটে যখন এন্ড্রিককে নামানো হলো, 57 মিনিটে, তার 1 মিনিটের ভিতরে এন্ড্রিক 1-1 চান্সে ভাই এরকম একটা মিস করলো ভাই, সেটা কিন্তু অসাধারণ একটা সেভ করলো নেদারল্যান্ড। তো এরকম মিস ভাই, এরকম মিস করলে আপনি বিশ্বকাপে যাইতে পারবেন না। একটা পেনাল্টি আর একটা 1-1 চান্স, এন্ড্রিকের গুইমারেজের পেনাল্টি আর এন্ড্রিকের 1-1 চান্স, যেটা মানে এরকম মিস করলে আপনি বিশ্বকাপের ডিজার্ভ করেন না পরের পর্বে যাওয়ানোর জন্য। তো পুরো ম্যাচটা যদি আমরা স্টেডি দিকে অ্যানালাইসিস করি, যে হল্যান্ডের 2টা গোল যেটা খাইছে, 2টা দিছে ব্রাজিলরে, তো ফার্স্ট যে গোলটা হল্যান্ড হেডার দিল, তাকে যে অ্যাসিস্ট দিছে, এবং সেকেন্ড গোলটা হল্যান্ড যখন শট মারছে, ডিফেন্ডাররা আগেই তারারে মানে পুরো চান দিয়ে দিছে, তারারে মানে শট মারার জন্য মানে আমন্ত্রণ জানাইছে, এরকম মনে হইতেছিল। তারা গিয়া যে মানে পুরো স্পেস দিয়ে দিছে ভাই, গিয়ে সেরা মানে তারা ফুল, যেটা ভুল করছিল আর্জেন্টিনার ডিফেন্ডাররা, স্পেশালি মলিনা এবং মেদিনা কেবারদের ম্যাচের সময়, তারা স্পেস দিছিল, হ্যাঁ, পকেট স্পেস দিয়ে দিছিল, সেটাই রেপ্লিকা করলো আজকে কালকের ব্রাজিলের ডিফেন্ডাররা। এবং যেই মানে অসাধারণ মেলবন্ধন থাকাইলো, নরওয়ের কম্প্যাক্ট ফুটবল যেটা বলে সেটা খেললো, যে আপনি মাঝমাঠ বলুন উইং বরাবর বলুন, ডিফেন্স বরাবর বলুন, মানে টোটাল কম্প্যাক্ট ফুটবল A to Z ভাই, মাঝমাঠ ডিফেন্স অ্যাটাক পুরাই টোটাল সিঙ্ক্রোনাইজেশন, সেটা ব্রাজিল দেখাইতে পারেনি, ব্রাজিল তার আধা ভাগও দেখাইতে পারেনি। আর নেইমারের কী কারণে লয়ে গেছে বুঝলাম না ভাই, তারা যদি খেলাতেই না হয় তারা লয়ে গেছে বিল্লিগা, তার থেকে আধা ফিট নেমের নামাই দিতা, লাস্টে নামাইছে তখন ভাই আর ব্রাজিলের কিছু করারই নাই, চান্স নাই। সে একটা পেনাল্টির থেকে গোল দিছে, হ্যাঁ, লাস্ট গোল ব্রাজিলের ইয়া, নেইমার তো অপশন নিয়ে নিব, খারাপ লাগে, নেইমারের মতো প্লেয়ার ভাই, সে চান্স পাইল না। কারণ তাই যদি ফিট না থাকে তারা কেন নিয়ে গেলা বুঝলাম না। কারণ এখনকার বিশ্বকাপের যে ফুটবলের মান ভাই, মানে প্রচণ্ড গতিময় ফুটবল, হ্যাঁ, প্রচণ্ড স্পিড, গতি বলুন যাই বলুন, মানে বহুত আগায় গেছে ভাই। সেখানে আপনি আধা ফিট প্লেয়ার নিয়ে নামাইতে পারতেন না, মানে বিশ্বকাপে বেশি তো যাইতে পারবেন না। তো সেখানে একটা আই থিঙ্ক টেকনিক্যালি ভুল করছে। আর যদি নিয়ে গেছে তোমার যদি ইনস্টিং মনে হয় যে মনে হয় নেইমার করতে পারো, নেইমার আরও আগে নামানো উচিত ছিল, তাহলে হয়তো ম্যাচটা কিছু হইলেও ঘুরতে পারতো, ঠিক আছে। কারণ নেইমারের একটা নাম ভাই একটা মেন্টাল একটা প্রেশার তৈরি করে, ঠিক আছে, বিপক্ষের মাইন্ডের মধ্যে একটা মনস্তাত্ত্বিক খেলা, মানে বুঝতে পারতেছেন তো কী বোঝা যাচ্ছে, মনস্তাত্ত্বিকভাবে ওরা একটা প্রেশার ফিল করতে পারতো। হ্যাঁ, যদি এই কারণেও নেইমার নিয়ে যাওয়া হয় তাহলে তাকে একটু আগে নামানো উচিত ছিল। আর যদি সে ফিট নাম হয় না যে মনে করে, তাহলে তাকে নিয়ে গেছেন। নেইমার তো অপশন নিয়ে নিল ভাই, তাকে লাস্টে কানতে দিকে খুবই খারাপ লাগবে ভাই। যদিও নেইমার ভাই আমাদের যে মেসি ফ্যান, মেসি ভক্ত ভাই, আমরা জন্য স্পেশাল হৃদয়ে ভাই ওর জায়গা রয়েছে। সেই MSN জুটি ভাই, মেসি নেইমার সুয়ারেজের জুটি ভাই, সেই বার্সেলোনার সোনালি দিন, সেই নেইমার তো তার লাস্টে
এরকমভাবে ভাই তার যাওয়াটা সেটা কিন্তু একটু বেশি খারাপই লাগতে আসতো, যেভাবে সে অঝুরে কাঁদতে আসতো খেলাটা শেষ হওয়ার পর। So, সেখানে আলিসন বেকারিয়া তাকে সান্ত্বনা দিচ্ছে, এটা দেখে খুব খারাপ লাগছে। হোয়াটএভার। আরেকটা স্ট্র্যাটেজিক্যাল ভুল যেটা আমার মনে হয়েছে আনচেলত্তি করছে, সেটা হলো এনরিককে নামাইছে ঠিক আছে, বাট মেথিয়াস কোনারে উঠানো এটা কিন্তু একটা ভুল হয়েছে। কারণ মেথিয়াস কোনা ভাই ভালো ফর্মে আসলো, মেথিয়াস কোনা প্রথম যে পেনাল্টিটা পাইছে ব্রাজিল সে আদায় করছে, তাকে উঠিয়ে নেওয়া এটা কিন্তু একটা ভুল হতে পারে। কারণ তারপরে মেথিয়াস কোনা ওই চান্সে যেটা হ্যান্ড্রিক মিস করলো, ওইটা যদি মেথিয়াস কোনা পেতো তো গোল হইতে পারতো ভাই, নেবার না হইতে পারতো। বাট আমার মতে মেথিয়াস কোনার এক্সপিরিয়েন্স বেশি হ্যান্ড্রিক থেকে ভাই, সে ভালোভাবে ডিল করতে পারতো। আর পেনাল্টি মিস যেটা করলো গুইমারেজ ভাই, প্রথমে ভিনিসিয়াস জুনিয়র নিতে গেছিলো, সে এবারে বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বেশি গোল দিছে, গোলদাতা 4টা গোল দিছে, 2টা অ্যাসিস্ট করছে, তার কনফিডেন্স লেভেল আই থাকবো ভাই। সে নিতে গেছে, আবার কি হইলো, কি সিগন্যাল আইছে হোয়াট এভার আই ডোন্ট নো। তারপর গুইমারেজ দিয়া দিল, গুইমারেজ শট মারলো সেখান থেকে, দুর্দান্ত একটা সেট করলো নাইল্যান্ড। তো ওভারঅল মানে যা হইলো এটা 1998-এ সেম রেপ্লিকা। কারণ 1998-এ গ্রুপ পর্বে নরওয়ে ব্রাজিলটা হারাইছিল ভাই, তো সেটাই পুনরাবৃত্তি হইল। ব্রাজিলের এই নরওয়ে যুদ্ধ কবে কাটবে সেটা তো ভবিষ্যতেই বলতে পারবে, বাট বারবার 2002-এর পর বা ইউরোপিয়ান কোনো টিমের কাছে হায়রা যাওয়া নক আউট করবে, সেটা কিন্তু একটা চিন্তার বিষয়। ব্রাজিলের সেই যোগে বিনীত ফুটবল বলুন, সাম্বা ডান্স ফুটবল বলুন, সেই ফুটবলের কিন্তু একটা প্রশ্নচিহ্ন হয়ে যাইতেছে ব্রাজিলের এই ফুটবলটা। তো হোয়াট এভার, ব্রাজিল তো বিদায় নিল, নরওয়ে ভাই হ্যাটস অফ। আর এর পরের পর্বে চলে গেছে, ফার্স্ট টাইম ওরা কোয়ার্টার ফাইনালে উঠছে, তো 28 বছর পর বিশ্বকাপ খেলতে ডাইরেক্ট কোয়ার্টার ফাইনালে চলে যাওয়া, সে হচ্ছে বিগ অ্যাচিভমেন্ট নরওয়েন ফুটবল। স্পেশালি হল্যান্ড, সে 7টা গোল দিছে, নিউল্যান্ড মেসি এমবাপ্পের সমকক্ষ হয়ে গেছে ভাই, গোল্ডেন বুটের লড়াই আছে, সব মিলে জমজমান ভাই। নেক্সট ম্যাচ তাদের কোয়ার্টার ফাইনাল হচ্ছে চলতেছে ইংল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ড আজকে মেক্সিকোর বিরুদ্ধে একটা ক্লাসিক ম্যাচ জিতলো ভাই। ফিফার এই বিশ্বকাপে ভাই পরপর অনেকগুলো আমরা ক্লাসিক ম্যাচ দেখতে পাচ্ছি, তার মধ্যে আজকের এই ম্যাচটা ইংল্যান্ড ভার্সেস মেক্সিকো, দ্যাটস এ ক্লাসিক ম্যাচ। কারণ যদি আপনি ওভারঅল চিন্তা করেন, খেলা হয়েছিল মেক্সিকোর মাঠে ভাই, মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে ভাই, সেখানে স্টেডিয়ামের উচ্চতা সমুদ্রপৃষ্ঠের থেকে অনেক উঁচুতে, তো তারা মেক্সিকানরা এই মাঠে কোনো ম্যাচ হারছে না ভাই, অলমোস্ট 89টা ম্যাচ ওরা অপরাজিত থাকছে। তো ইংল্যান্ড সে কার্ডস ভেঙ্গা দিছে ভাই, যে কোনো কেউ জিততে পারে না। প্লাস ইংল্যান্ডের ফুটবলারদের ঘুমাতে দিচ্ছে না, আপনারা দেখছেনই খবরে, যেরকম মাঠে ফুটবল স্টেডিয়ামের বাইরে, যেরকম ওরা হোটেলের বাইরে গিয়ে সেরা হইল্লা করতে আসতো, ঘুমাতে দিচ্ছে না। তাদের নাকি ইংল্যান্ডের প্লেয়ারদের, ইকুয়েডার প্লেয়ারদের মতো অবস্থা করতে আসলো, যে না ঘুমাইতে দিয়া তাদের টায়ার্ড করে দিব, তো মনোসংযোগ নষ্ট করে দিব। প্লাস মাঠের ভিতরে ভাই যেরকম এত দর্শক, 80,000-এর মতো দর্শক অলমোস্ট, তারা মেক্সিকান ওয়েভ ভাই, সেরকম একটা প্রেশার মোমেন্ট। তারপরে লাস্ট 35 মিনিট ইংল্যান্ড ভাই 10 জনে খেলছে, 10 জন খেললে এই ম্যাচটা ঠেকাইছে। তারপর প্রথম 2টা গোল দিয়েছে জুড বেলিংহাম ভাই, তারপর মেক্সিকো একটা দিয়ে সমতা ফিরাইছে, দেন হেরি কেন একটা পেনাল্টি আদায় করছে, তারপর একটা আবার 8 মিনিট পরেই 60 মিনিট দিয়ে হেরি কেন পেনাল্টি দিল, 68 মিনিটে আরেকটা পেনাল্টি মেক্সিকো পায় 3-2 করছে। তো ওই সময়টা ভাই খুবই মানে ক্লাসিক ফুটবল তারে কয় ভাই, ইংল্যান্ডের প্লেয়াররা দেখাইছে ভাই 10 জনে খেললে সেরা, আর স্পেশালি পিকফোর্ড ইংল্যান্ডের গোলরক্ষক, আগের ম্যাচে ডিআর কঙ্গোর বিরুদ্ধে একটা সহজ গোল, ওরা সহজ একটা গোল আটকাতে পারছিল না, সেটার থেকে শিক্ষা নিচ্ছে, আজকে দারুণ গোল কিপিং করছে। এবং স্পেশালি মেনশন ভাই হ্যারি কেন, সে পেনাল্টিতে দিছে, গোল করতে চাপের মুখে আয়, সেটা প্রেশার সক্কিরা গোলটা দিছে। বাট স্পেশালি মেনশন জুড বেলিংহাম ভাই, দুইটা গোল দিছে পরপর 34 মিনিট 39 মিনিট, দেন একটা মানে একটা অসাধারণ একটা ডিফেন্ডিং করছে ভাই, যেটার থেকে গোল হইলে মেক্সিকো প্রাইস লাস্টের দিকে মেক্সিকো ম্যাচে সমতায় ফিরে দিতে পারে। তো সেরকম একটা অসাধারণ সেভ করে ওরা কোয়ার্টার ফাইনালে উঠছে। তো ওভারঅল ম্যাচে মেক্সিকোর হারানোর কিছু না, মেক্সিকো যথেষ্ট ভালো খেলছে এই বিশ্বকাপ, তারা এই ম্যাচটার আগ অব্দি তারা জিততে আসছে, 4টা ম্যাচ ওরা জিতছে। সো দ্যাটস এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর মেক্সিকান ফুটবল। এবং তারা এই ম্যাচে বল পজিশন তাদের বেশি ছিল ভাই, তাদের পায়ে অলমোস্ট 66%-এর মধ্যে তাদের বল পজিশন ছিল। তো বুঝতে পারতেছেন কীরকম কঠিন একটা ম্যাচ ইংল্যান্ড জিতছে। পরের ম্যাচটা বাইকিং বাই নরওয়ে ভার্সেস 3 লায়ন্স ইংল্যান্ডের বিরুদ্ধে হবে, এবং সেটা কিন্তু জমজমাট একটা ম্যাচ হবে।
কোয়ার্টার ফাইনাল, বিশ্বকাপের যে কোয়ার্টার ফাইনালটা আমরা আশা করতেছিলাম যে ব্রাজিল বনাম ইংল্যান্ড হইব, এটা তার নরওয়ে বনাম ইংল্যান্ড হইব, বাট সেটা কিন্তু ভাই বহুত জমজমাট হইব, কারণ নরওয়ে টিমটা সুপার ফর্মে আছে আর ইংল্যান্ড দুইটা ম্যাচ ভাই রাউন্ড অফ 32 ডিআর কঙ্গোর বিরুদ্ধে প্লাস রাউন্ড অফ 16 ওরা মেক্সিকোর বিরুদ্ধে বহুত ক্লাসিক ম্যাচ দিচ্ছে ভাই। তো তাই সেটা তাদের কনফিডেন্স দিব। এবং টমাস টুচেলের যে স্ট্র্যাটেজি ভাই, প্রথম দিকে অ্যান্থনি গর্ডনের কথা বলবো, সে অতটা একটা নিয়মিত প্লেয়ার ছিল না এবং যাকে নামানো হয়েছে ততটা পারফরমেন্স দিচ্ছে না, বাট লাস্ট দুইটা ম্যাচে সে কিন্তু অসাধারণ পারফরমেন্স করছে। ডিআর কঙ্গোর ম্যাচটা যদি দেখি তাহলে 60 মিনিটের পর তাকে নামানো হয়েছে এবং সে 11-12 মিনিটের মধ্যে দুইটা অ্যাসিস্ট দিছিল, যেখান থেকে হ্যারি কেন গোল করছিল। কালকের ম্যাচে প্রথম যে গোলটা সেখানে অ্যান্থনি গর্ডনের পায়ের থেকে অ্যাসিস্ট থেকে আইছে। তো জুড বেলিংহাম, হ্যারি কেন, অ্যান্থনি গর্ডন ভাই কম্বোটা ভাই অসাধারণ। ইংল্যান্ড ফর্মটা কিন্তু ওরা কিন্তু ফাইনালও যেতে পারে যদি বাকি সব যে জায়গাগুলো দুর্বলতা আছে ওইগুলো যদি ঠিকঠাক করে নেয়। তো ওভারঅল নরওয়ে বনাম ইংল্যান্ড একটা জমজমাট ম্যাচ হচ্ছে কোয়ার্টার ফাইনাল। আর আজকের ম্যাচের যদি কথা বলি ভাই, সেই স্পেন বনাম পর্তুগাল হেভিওয়েট ম্যাচ আছে আজকে। তো ইট ক্যান অলসো বি এ ক্লাসিক ম্যাচ, বড় ভাইয়ের রোনাল্ডোর ম্যাচ ভাই। তা আজকে যদি ম্যাচ পর্তুগাল এরা থাকা তাহলে তো রোনাল্ডো বিদায় নিব, রোনাল্ডোর লাস্ট ওয়ার্ল্ড কাপ এটা সে বুঝলা দিছে। আর স্পেনের মাঝমাঠ অ্যাটাক বনাম পর্তুগালের মাঝমাঠ অ্যাটাক ভাই, সেটা একটা ক্লাসিক ম্যাচ এসে চলতে আছে ভাই। আপডেট নিয়ে আসবো ভাই। লাভ ইউ অল, ফলো করেন ভাই, ফলো দেন, বাই বাই।